গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 24শে ডিসেম্বর আর আজ হলো মঙ্গলবার। কাল হলো 25শে ডিসেম্বর, বড়দিন। দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল, হ্যাঁ, চোখের নিমেষে যেন একটা বছর কেটে গেল। এই বছরটা জানি না কেন, আপনাদের সাথে কি হয়েছে জানি না, আমার যেন মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হাসি খুশি আনন্দ দুঃখ সব মিলিয়ে বছরটা বেশ ভালো কাটলো। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের এই বছরটা কেমন কাটলো। আর এই বছরটা আমার কাছে বিশেষ করে স্পেশাল, কারণ এবছর আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো সারা জীবন মনে থাকবে এই 2024-এর কথাটা। তো সকালবেলা আজকে থেকে তো মিষ্টু আর মানির স্কুলে উইন্টার ভ্যাকেশন চালু, তো ছুটি পড়ে গেছে, খুলবে আবার সেই কবে 2 তারিখে। তো এই কদিন তো আর স্কুল নেই, আর ওই জন্য সকালে টিফিনের তাড়াহুড়ো নেই। উঠেছি ওই 7টা নাগাদ উঠেছি, ময়লা বাইরে বের করে দিলাম, তারপরে দুধ এলো দুধ নিলাম, ফুল এলো ফুল নিলাম, তারপরে ঘরের বাসি কাজ সারলাম, বাসন মাজলাম, ঘরদোর পরিষ্কার করে সবজিপত্র কেটে ধুয়ে সব কিছু রেডি করে এই স্নান করে আজকে শ্যাম্পু করেছি। মাথাটা ভার হয়েছিল, কবে থেকে ভাবছি শ্যাম্পু করব করতেই পারছিলাম না সময়ের জন্য। আজকে শ্যাম্পু করেছি। আর দেখুন আজকে আবার সেই মেঘলা ওয়েদার। সকালে জামা কাপড়গুলোও মিলে দিয়ে গেছি, কালকে কেচে রেখেছিলাম, কালকে আর মেলা হয়নি, আজকে মিলে দিয়েছি। এবার যাই পুজোয় বসি, আজ তো আবার মঙ্গলবার মন্দিরে যেতে হবে, তো ঘরের পুজোটা দিয়ে নিই। আর কালকে তো বাবাই নাইট ডিউটি করেছে, ও এখনো পর্যন্ত বাড়িতে আসতে পারিনি, এত কাজের চাপ, কাল আর বাড়ি আসেনি। তো ওর খাবার দাবার সব রয়ে গেছিলো সকালে, ওই জন্য আর টিফিন করতে হলো না। ওই খাবারগুলোই মেয়েদেরকে গরম করে দিলাম, ওরা এখন খেয়ে নেবে। ওদের এক্ষুনি ওই 10:30টার সময় স্যার আসবে পড়াতে, ঘড়ির কাঁটা 10টা 10-এর ঘরে। পুজোটা দিইনি, আবার মন্দিরে যেতে হবে, বাবা এক্ষুনি আসবে, এসে স্নান দান করলে আবার তাড়া দেবে। তো চলুন ততক্ষণে পুজোটা সেরে নিই, দেখতে থাকুন ভিডিওটা। ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारे पढ़नौ रघुबर विमल जसु जो दायक फलचारि। बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार। बलबुद्धि विद्या देहु महि हरहु कलेश विकार। जय श्री राम, जय हनुमान। এইমাত্র পুজো দিয়ে উঠলাম, যাই ছাদে দেখে আসি ছাদের কি অবস্থা, গাছগুলোয় জল দিতে হবে। সকালবেলা এগুলো সব মিলে দিয়েছিলাম, গাছে জল দিতে হবে। আজকে সকালে মিস্ত্রি ডেকেছিলাম। এই যে দড়িগুলো এত নিচু না, এরম দড়িটাকে তুলে তুলে যেতে হয়, এত কাজে অসুবিধা হয়। একটা বলেছি বেঞ্চ বানিয়ে দিতে, ওই গাছগুলো রাখবো বলে, আর একটা এই জায়গায় মাপ দিয়েছি, এই জায়গাটায় মাপ দিয়েছি, এখানটায় বেঞ্চটা থাকবে, আর এইখানে একটা, ওই জায়গায় একটা, আর এই থাম্বাটায় একটা, 3টে বলেছি রড লাগিয়ে দিয়ে যেতে। ওগুলো দিয়ে সব দড়ি টানাবো। দড়ি টানাবো। আজকে তো বাবাই নেই, আমাকেই জল দিতে হবে। এই জায়গাটা না ভালো রোদ পড়ে না,
ওই জন্য এই জায়গাটায় গাছ রাখলে হবে না। এই নয়নতারা গাছটা অনেক দিনের। একটা পাইপ হলে জল দিতে সুবিধা হয়। দিয়ে দিলাম জল। গাঁদা ফুলগুলো দেখে এত লোভ হয় আমার, এই বড় বড় সাইজ। এগুলো আরো বড় হবে, এরকম বড় হবে, এগুলোও তাই। আর চন্দ্রমল্লিকাগুলো এত মিষ্টি, কালারগুলো। লক্ষ্মী জবা ফুটিনি, কাল ফুটবে এটা। আর এই হলো সাদা চন্দ্রমল্লিকাগুলো, এগুলো এত সুন্দর হয়েছে দেখতে। এখনো ফুটিনি পুরোপুরি, ফুটবে। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি মন্দিরে। মন্দির থেকে এসে রান্না বান্না করতে হবে, তো চলুন। ওটা আমার তো দাও। 12 কিলো 900 আছে, 13 কিলো করে দিন। 50 গ্রাম কম আছে। এটা কি গো? এটা সোডা নাকি? সোডা? সোডা না, খাবার সোডা। আর এরিয়াল দিয়ে দাও। বাড়ি চলে এসেছি, চটপট করে রান্নায় হাত দিই। বাবার আবার তাড়া আছে। আর এখানে সবজি কেটে রেখেছি। এখানে আছে পালং শাক করব, তার জন্য সমস্ত সবজি রয়েছে। আছে শিম, মূলো, কুমড়ো, ফুলকপি, গাজর, বিনস ও বেগুনটা দেওয়া হয়নি, বেগুনটা কাটতে হবে। এখানে পালং শাক কেটে রেখেছি। আর এখানে শোল মাছ ভিজিয়ে রেখে গেছিলাম। এখানে শোল মাছ করব, তার জন্য আলু। আর এই যে মোচা আছে, মোচাটা করব। এখানে চালও ভিজিয়ে রেখে গেছি। বাসন কুসন সব এখন গুছিয়ে রাখি। আর একটু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। ঘড়ির কাঁটা 12টার ঘরে, অনেক দেরি হয়ে গেল আজকে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্নায় হাত দিই। ভাতের জলটা বসিয়ে দিই আর মোচাটা সিদ্ধ বসিয়ে দিই, ততক্ষণে খেয়ে নিই। পালং শাকে একটু বড়ি দিলে ভালো হতো। আর যেই বড়ি দেবো ভাবছি সেই মেঘলা। মাছটা ভাজা হতে থাক। আর জ্যান্ত মাছ তো, রান্না করতে বেশিক্ষণ লাগবে না। ওদিকে দেখি এটার কি অবস্থা। ও যা জল ছাড়ছে, 1 ঘন্টা লেগে যাবে। মোচাটা বসাবো, তার জন্য ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা, দিচ্ছি সাদা জিরে, আর দেবো একটু এলাচ। আলু দেবো না, দেবো একটু
আদা এখানে কুড়িয়ে রেখেছি, আদাটা একটু ভাজা ভাজা করে নিই। এই নারকেল কুড়িয়ে রেখেছি, খানিকটা নারকেল আগে ভেজে নিই। নারকেলটা ভাজা ভাজা হলে এখানে মোচাটা সিদ্ধ করে চটকে রেখেছি, এটা দিয়ে দেবো। মোচাটা প্রায় হয়ে এসছে, নামানোর আগে দিলাম একটু মিষ্টি আর একটু ঘি। নিরামিষ রান্নায় নামানোর আগে একটু ঘি দিলে স্বাদটাই যেন দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে কিছুটা রেখে দিয়েছি, এটা নামানোর আগে এখন ছড়িয়ে দিচ্ছি, আবারও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটুখানি থাক, আমি খাবো। এইসব মোচা থোড় এই ধরনের রান্না বান্না হলে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, অন্য আর কোনো পদ লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে থোড়, মোচা, কচু শাক, ডুমুর। চিনিটা গলুক, ততক্ষণ একটু নাড়াই চাড়াই। আর এদিকে মাছটাও হয়ে গেছে, আর এখানে পালং শাকটাও হয়ে গেছে। এবারে মোচাটা নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এদিকে আজকে রান্না বান্না। এখানে তো গরম ভাত, এখানে আছে পালং শাক, সব সবজি দিয়ে করেছি। এখানে আছে মোচা, অন্ধকার হয়ে গেছে, এই যে হেভি হয়েছে মোচাটা, একদম দারুণ হয়েছে। আর এখানে আছে শোল মাছ। তো এই হলো রান্না বান্না। এই কটা বাসন পড়েছে, খাওয়া দাওয়া করে নিই, এগুলো মেজে নেবো, তাহলে রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে। আবার দেখা হচ্ছে ওই বেলায়। কি হলো, বেশি দেরি হয়নি, সবে 1:30 বাজে। মিষ্টুদের স্যার এক্ষুনি পড়িয়ে গেল, আবার 2টো থেকে পড়া রয়েছে। ম্যাম আসবে মিষ্টুকে পড়াতে, আবার বিকেলবেলা পড়া রয়েছে। মিষ্টুর আজকে হেভি চাপ। ঠিক আছে, চলুন ভিডিওটা দেখতে থাকুন। গুড ইভিনিং। এইমাত্র সন্ধে দিয়ে এলাম, আর আজকে আপলোডে বসিয়েছিলাম, খুব জ্বালালো ভিডিওটা। প্রথমে এক্সপোর্ট হলো না ফোনে, সমস্ত যা যা ছিল সব ডিলিট করতে হলো, স্পেস ছিল না আসলে। তারপরে আবার আমাকে ভিডিওটা বসাতে হলো আপলোডে, তো অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 7টা বাজে। সন্ধে দিলাম, আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিলাম জায়গায়। তো এবার একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি। মানি গেছে পড়তে, মিষ্টু একা থাকবে, ওই জন্য ওকে নিয়েই যাচ্ছি। তো আবার এসে পরে দেখা হচ্ছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। কাজ হচ্ছে মানে ধুলো কি ভিডিও করবে? দে, আরে দে, কি জাল ছাড়া? তুমি আমি যাবো না, আমার বহুত ঠান্ডা লাগবে, আমার পা ধরে দেখো বরফের মতো ঠান্ডা। এইমাত্র ফিরলাম, আর আজকে তো রান্না বান্না নেই, বাবাই খাবে না, ও অফিস থেকে খেয়ে দিয়ে আসবে। তো রাত্রের রান্না বান্না নেই মানেই সেরকম একটা কাজকর্ম নেই। তো চলুন, সেরকম কাজকর্ম দেখানোর মতন আর কিছু নেই। আজকে রাত পেরোলেই, রাত 12টা বাজলেই বড়দিন। মেরি ক্রিসমাস, সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিলাম। আর এই ভিডিওটা তো পোস্ট হতে হতে ক্রিসমাসের পরের দিন, তো তবুও সকলকে জানালাম
মেরি ক্রিসমাস। কালকের দিনটা সকলে খুব 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 ভালোভাবে এনজয় করো। আর নতুন বছর আসতে চলেছে, তার জন্য আগাম শুভেচ্ছা জানালাম সকলকে। কালকে যিশু বাবার বার্থডে, আমরা বাঙালিরা তো মেনলি কেক খেয়েই আর এদিক ওদিক মানে ঘুরেই কালকের দিনটা সেলিব্রেট করি। তো চলুন সকলকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের মতো গুড নাইট। ভিডিওটা এখানে স্টপ করলাম। সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।